নমস্কার, আমি MM ট্রাভেলস ব্লগসের হোস্ট বিপ্লব বলছি। আপনারা দেখেছেন আগের ব্লগে আমরা উডুপি পৌঁছে গেছি। চলুন এখন আমরা প্রথম এখানে কৃষ্ণমঠ দর্শন করতে যাই। উডুপির বিখ্যাত কৃষ্ণমঠ, সেটা আগে দর্শন করি। উডুপি শ্রীকৃষ্ণ মহাদ্বার, উডুপির গেট, এটা মেন গেট যেটাকে বলছে, গেস্ট হাউস। এখান দিয়ে এন্ট্রি, যাচ্ছি আমরা। দুদিকে মার্কেট, একদিকে মার্কেটপুরটা আর একদিকে হচ্ছে মন্দিরের গেস্ট হাউস। এটা এই ডান দিকটা দেখুন, এটা হচ্ছে গীতা মন্দির। এর পাশ দিয়ে আমরা ঢুকছি। একটু এগিয়ে গেলেই মন্দিরটা বাদিকে। উডুপি শ্রীকৃষ্ণ মঠ। এই কৃষ্ণ মঠের মধ্যে ঢুকছি আমরা, এটা এন্ট্রেন্স। এখানে দেখি কতটা পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো। যতটা পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে ততটা পর্যন্তই দেখাতে পারবো। চলুন দেখা যাক। 2026 সালে শ্রী বেদবর্ধন তীর্থ স্বামীজি হচ্ছে এখানকার এখন শঙ্করাচার্য। উনি এখন এটা দেখভাল করছে। এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী মাধবাচার্য, যিনি দ্বৈত দর্শনের প্রবর্তক ছিলেন। এটা দেখুন সুভদ্রা মায়ের মূর্তি। এটা এখানে সুভদ্রা মায়েরও পুজো হয়। দেখুন, এটা ওদের ভাষায় লেখা আছে লর্ড শ্রী সুব্রহ্মণ্যা গুডি। এই ভোজনালয়তে ঢুকতে গেলে যে মূর্তিটি রয়েছে সেটা হচ্ছে লর্ড শ্রী মুখ্যপ্রাণ সন্নিধি বা অঞ্জনিয়া। তা আসলে হচ্ছে হনুমানজিকে বোঝানো হচ্ছে। উডুপি শ্রীকৃষ্ণের মঠে মুখ্য প্রাণ বলতে হনুমানকেই বোঝায়, আর অঞ্জনিয়া হলো হনুমানজির আরেক নাম, যার অর্থ অঞ্জনার পুত্র। ভোজনালয়ের ওখানে এই মূর্তিটি থাকার কারণ হলো ভক্তরা বিশ্বাস করেন মুখ্য প্রাণ হনুমানের আশীর্বাদে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্তকে প্রসাদ খাওয়ানো সম্ভব হয়। এখানে স্পেশাল দর্শনের জন্য আমাদের থেকে 500 টাকা করে টিকিট, 1500 টাকা আমরা দিলাম। দিয়ে আমরা এই প্রবেশ করছি। এখানে আমার আর আমার ছেলেকে পুরো খালি গায়ে যেতে হবে, এটাই বললো। আমরা গেঞ্জি খুলে জামা খুলে এই ভেতরে ঢুকছি। এখানে পুরোপুরি আমাদের ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও ক্যামেরাটা বন্ধ রাখলাম। কোনো কোনো জায়গায় আমি মোবাইল দিয়ে কিছু শর্ট দিয়ে দেবো। এটা মন্দিরের ভেতরের ছবি দেখুন। মন্দিরের ভেতরে কিছুটা দেখাচ্ছি, প্রদীপ পুরো জ্বলে রয়েছে। এখানে এখন আরতি হবে, যে প্রধান সে আরতি করবে, তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা খুব সুন্দর দর্শন করলাম এবং খুব সুন্দর আরতি দেখলাম। এটা আমাদের কপালে জুটে গেল, খুব খুশি হলাম আমি। তারপরে আমরা আরও 2-1টা মন্দির দেখলাম, যে প্রতিষ্ঠাতা তারও মন্দির দেখলাম। দেখিয়ে আমাদেরকে বসালো এক জায়গায়। তারপরে যে আরতি করছিলেন প্রধান, সে আসলো, সে আমাদের সঙ্গে কথা বললো, দেখা করলো, প্রসাদ দিল এবং আমরা প্রণাম করলাম তাকে। করার পর উনি আবার আমাদেরকে বললো ভোজন করে যেতে। তখন ওখানকারই একজন আমাদেরকে ভোজন করাতে নিয়ে যাচ্ছে, সেই জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে স্পেশাল ভোজনের জায়গা। ফার্স্ট ডাল দিল, একটা আচারের মতো দিল, এটা দিয়ে খাচ্ছি এখন। ভাত দিয়ে এটা দিয়ে খাচ্ছি। এটা আমাদের স্পেশাল বসিয়েছে। আবার সাম্বার দিল, সাম্বার দিয়ে খাচ্ছি আমরা। খুব টেস্টি বলছি, মলি বলছি তো, খুব টেস্টি। হ্যাঁ, একটা লাড্ডু দিল, মোয়া, জয়নগরের মোয়া দিল একটা। দেখুন, আলাদা লেভেলের লাড্ডু। জয়নগরের মোয়ার মতো খেতে। ভোজন করে আসলো, মানে ভোজন খাওয়ালো আমাদের আজকে। হ্যাঁ, দারুণ খেলাম। এটা হচ্ছে পাবলিকের খাওয়া, পাবলিক যেরকম খায় ওরকম খাওয়া।
হচ্ছে গোশালা। অনেক গরু আছে, অনেক। দেখুন এদিকে, আবার এদিকে দেখুন প্রচুর আছে। এই মন্দিরে কৃষ্ণ মঠে গোশালা হচ্ছে এখানে। দেখুন কি সুন্দর সব, মানে গাই মাতারা, এনাদের দুধ দিয়েই ঠাকুরের ভোগ তৈরি হয়। এদিকে দেখো, এদিকেও আছে, সব জায়গাতেই আছে, অনেক আছে, অনেক গোমাতা আছে, দুপাশেই আছে। জগবন্দন শঙ্কর সুমন ভবানী নন্দন। জায়গায় জায়গায় টিভিতে সব দর্শন করা যায়। এই গাছটা একটা কোনো পবিত্র গাছ, সেই জন্য এটাকে বাঁধিয়ে রাখা আছে। এটা কিন্তু জীবিত রয়েছে, উপরে দেখছি পাতাও আছে। মন্দির থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কোন হোটেলে যাচ্ছি সেটা দেখাবো। আর ইচ্ছে আছে কাল সকালবেলা আমি একা গিয়ে একবার মন্দিরটা ঘুরবো। হোয়াইট লোটাস হোটেল, এখানে আমরা ঢুকছি উডুপিতে। খুব সুন্দর সুন্দর সাজানো, দেখুন কত ब्यूटीफुल সাজানো। मेरा बात ही बोला, सुनो तो सेम माई वर्ड। ट्राई दैट। आपका जो बात करने का जो स्टाइल है वो भी ठीक है। আলমারিতে একটা লকার আছে, এই যে লাগেজ রাখার জায়গা, এই যে ওয়াশরুমটা কি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি শাওয়ারের আলাদা জায়গা আছে, র্যাপিড ডিভাইড করা আছে। আর সব তো আছেই মনে হয় নাকি? হ্যাঁ আছে। বাথরুমটা একটু ছোট, রুমটা অনেক বড়। সোফা সেট, খাটটা বেশ সুন্দর, খাট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চা কফির সব ব্যবস্থাই আছে, জল দিয়েছে 2 লিটার, দেখুন কাচের বোতলে। কোনটা মাল এসে গেছে, লাগেজ এসেছিল এটাতে। আজকে রাতে আমাদের একটুখানি প্রসাদ খেয়ে পেট ভরা, তবু একটু আনলাম। 11টা বাজে। খাবার হচ্ছে একটা ভেজ কোলাপুরি সবজি, গ্রিন স্যালাড, নান দুটো, আর হচ্ছে দুটো আছে লাইম সোডা। আজকে এটাই খাবো। আর এই লঙ্কাটা হচ্ছে বিপ্লব খাবে, সবসময় শুধু লঙ্কা 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 করে, ওই জন্য লঙ্কাটাও খাবে। খাওয়ার খুব টেস্ট আছে, ছেলে খাচ্ছে, বলছে ভালো খুব খেতে। সকালবেলা এখনো ব্রেকফাস্ট হয়নি, আমি বেরিয়ে পড়েছি মন্দিরটা আরেকবার দেখতে এবং ভালো করে সমস্ত কিছু জানতে। চলুন দেখি। মলি এবং আমার ছেলে এখনও ঘরে রয়েছে। উডুপি কৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছিল 13শ শতাব্দীতে, এখন থেকে 700 বছর আগেকার ধরুন। শ্রী মাধবাচার্য এটি স্থাপন করেছিলেন। তিনি একটি মাটির ঢেলা থেকে ভগবান কৃষ্ণের মূর্তিটি পান, যেটি রুক্মণী পুজো করতেন বলে কথিত আছে। মন্দিরের পাশাপাশি তিনি 8টি মঠও প্রতিষ্ঠা করেন, যাদের অষ্টমঠ বলা হয়। এই 8টা মঠই আপনারা ঘুরলে এখানে দেখতে পাবেন। এদের আবার আলাদা করে এদের থাকার ব্যবস্থাও আছে। এখানে একটা মঠের দেখালাম আপনাকে, এই মঠের যে গেস্ট হাউসটা রয়েছে তার ভাড়া হচ্ছে এসি রুম 1000 টাকা। এরকম প্রত্যেকটা মঠেরই একটা করে থাকার ব্যবস্থা রয়েছে আলাদা করে। এই মঠগুলোই পালা প্রথা মেনে 2 বছর অন্তর মন্দিরের পরিচালনার দায়িত্ব নেয়। একে বলা হয় পর্যায়। এই মঠগুলোর নাম হচ্ছে পালিমারু মঠ, আদামারু মঠ,
কৃষ্ণাপুরা মঠ, পুত্তিগে মঠ, শিরুরু মঠ, সোদে মঠ, কানিয়ুরু মঠ এবং পেজাভারা মঠ। আর এই মঠগুলির প্রধানরা সাধারণত বর্তমান প্রধানের মৃত্যুর আগে তার পরবর্তী উত্তরাধিকারীকে নির্বাচন করেন, যাকে প্রথমে জুনিয়র স্বামীজি বলা হয় এবং তিনি পরে প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ইনি হচ্ছেন মঠের প্রতিষ্ঠাতা শ্রী মাধবাচার্য। কালকে যে আরতি করছিল উনি হচ্ছে উডুপি কৃষ্ণ মন্দিরের দায়িত্বে আছেন এখন, শিরুরু মঠের প্রধান শ্রী দেবপ্রধান তীর্থ স্বামীজি। উনি এই 2026 সাল থেকে 2028 সাল পর্যন্ত 2 বছর চালাবেন। শ্রী মাধবাচার্যই এই 8টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। ওই 8 জন শিষ্যকে তিনি আলাদা আলাদা মঠের প্রধান করে পাঠিয়েছিলেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এসছেন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।